অবস্থিত, যেমন ১ হজরত আলী ইবনে মুসা আর রেজা রহমতুল্লাহি আলাই। হজরত আলী ইবনে মুসা আর রেজা রহমতুল্লাহি আলাই ছিলেন হজরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু-এর বংশধর। তিনি খলিফা মামুনুর রশিদের আমলে মুসলিম উম্মার ইমামতের দায়িত্ব পালন করেন। ইরানের খোরাসান প্রদেশের মাসহাদ শহরে তার মাজার অবস্থিত। ২ হজরত ওয়াইস আল কর্নি রহমতুল্লাহি আলাই। তিনি ছিলেন ইয়েমেনের লোক। ইরানের পশ্চিম অঞ্চলে অবস্থিত বাখতারান সানান্দাজ সড়কের অদূরে একটা টিলার ওপর তার মাজার অবস্থিত। ৩ হজরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই। ইরানের শেমনান প্রদেশের শাহরত থেকে অল্প দূরে বোস্তাম শহরে তিনি জন্মগ্রহণ করেন। হজরত বায়জিদ বোস্তামি রহমতুল্লাহি আলাই জীবনের প্রায় ৩০ বছর সফরে অতিবাহিত করেন। ধারণা করা হয় যে এ সফরে তিনি বাংলাদেশের চট্টগ্রামে কিছুদিন অবস্থান করেছিলেন। বর্তমানে চট্টগ্রামে অবস্থিত মাজার সেই স্মৃতি বহন করছে। তবে তিনি শেষ জীবনে নিজের জন্মভূমি বোস্তামে ফিরে যান। ২৬১ হিজরিতে তিনি ইন্তেকাল করেন। বোস্তাম শহরে এখনও হাজার হাজার লোক তার মাজার জিয়ারত করে থাকেন। ৪ আবুল হাসান খারাকানি রহমতুল্লাহি আলাই। তিনি ছিলেন বিশ্ববিখ্যাত অলি। ইরানের শেমনান প্রদেশের শাহরত শহরের অদূরে খারাকান নামক স্থানে তার জন্ম এবং সেই শহরেই তার পবিত্র মাজার অবস্থিত। বিশ্ববিখ্যাত আলেম দুনিয়ার প্রথম শাইখুল ইসলাম হজরত খাজা আবদুল্লাহ আনসারী রহমতুল্লাহি আলাই এবং বিজ্ঞানী ইবনে সিনা রহমতুল্লাহি আলাই ছিলেন তার মুরিদ। ৪২৫ হিজরিতে তিনি ইন্তেকাল করেন। ৫ ইমাম আবু হামেদ মুহাম্মদ গাজ্জালি তুসি রহমতুল্লাহি আলাই। তুসি রহমতুল্লাহি আলাই খোরাসান প্রদেশের তুস নগরে জন্মগ্রহণ করেন। ৫০৫ হিজরি সনে তিনি তুসে ইন্তেকাল করেন। তুস নগরীতে তার মাজার অবস্থিত। ৬ হজরত আহমদ গাজ্জালি রহমতুল্লাহি আলাই। হজরত আহমদ গাজ্জালি রহমতুল্লাহি আলাই ছিলেন উঁচু পর্যায়ের অলি। তিনি ছিলেন হজরত ইমাম গাজ্জালির ভাই। তার চেষ্টাতেই ইমাম গাজ্জালি রহমতুল্লাহি আলাই মহাসত্যের সন্ধান পেয়ে ইয়া-এ উলুমুদ্দিন গ্রন্থ রচনা করেন। ইরানের কাজবিন শহরের আহমদিয়া মসজিদের পাশেই তার মাজার রয়েছে।